যশোলপুর গ্রামে এক ভোলা নামে গরিব কৃষক বসবাস করত। সে রোজ সকালে তার সাধের গরু নন্দী এবং ভিঙ্গিকে নিয়ে মাঠে যায় চাষবাস করতে। ভোলার কাছের বলতে তার স্ত্রী ছাড়া আর কেউ নেই। ভোলা রোজ সকালে একাই তার আপন মনে কাজ করতে বেরিয়ে পড়ে আর সেই সন্ধ্যার আগে এসে বাড়ি ফেরে। ভোলা চাষবাস করার পর বাড়ির দিকে রওনা দিতে থাকে, কারণ তার আজকের মতো কাজ শেষ। তাই সে বাড়ির দিকে রওনা দিতে থাকে। ভোলা বাড়িতে গিয়ে দেখতে পায় একটি সাপ। সে সেই সাপটির পিছু নিতে থাকে। আজ তার নতুন কিছু না, তার বাড়িতে কয়েকদিন ধরেই চলে আসছে এরকম ঘটনা। তাই সে সাপটির পিছু নিতে থাকে, তাকে ধরবে বলে। তারপর ভোলা সেই সাপটির পিছু করতে করতে সাপটির বাসায় চলে আসে। তারপর সে তার কোমর থেকে একটা পিন বার করে সেখানে বাজাতে লাগে। ভোলা অক্লান্ত পরিশ্রম করতে লাগে, তবুও সাপটিকে সে ধরতে না পারায় সে সেখান থেকে ব্যর্থ হয়ে বাড়ি ফিরল। সেই দিন রাত্রে ভোলার স্বপ্নে স্বয়ং আবির্ভাব হন দেবাদিদেব মহাদেব, আর তাকে বলতে লাগে তার পুজো করার কথা। তাই সেই প্রতিদিন তাদের ঘরে সেই সাপটি চলে আসে। পরের দিন সকালে ভোলা তার গিন্নিকে সব কথা খুলে বলতে লাগে, আর সেই দিনই তারা মহাদেবকে পুজো দেন। আর তারপরেই সব কিছু আগের মতো ঠিক হয়ে যায়। আর এখানেই আমাদের গল্পটি শেষ হয়ে যায়।